নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা খুব সুন্দর চিকেন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে। সকল বন্ধুকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। ভালো লাগলো কিনা কমেন্টে জানাবেন, একটি লাইক শেয়ার করতে কখনোই যেন ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকের আমরা শুরু করছি ঝাল কদম রেসিপি। খুব সহজেই কিভাবে তৈরি করে নেওয়া যায় এই রেসিপি, সেটাই আমি আজকে দেখাবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমরা প্রথমেই বোনলেস চিকেন 500 গ্রাম নিয়ে নিয়েছি। নিয়ে এটা একটি মিক্সিতে দিয়ে একটা কিমা তৈরি করে নেব। মাংসের কিমাটা তৈরি হয়ে গেছে, এখন ওইটা একটা থালার মধ্যে আমরা রেখে দেব। এবার একটা গ্রেটারের সাহায্যে একটা গাজর ভালোভাবে গ্রেট করে নেব। এখন গাজরটাও গ্রেট করা হয়ে গেছে। ওই একই পদ্ধতিতে আমরা একটা আলুকেও গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে। এখন আমাদের আলুটাও গ্রেট করা হয়ে গেছে। আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নেব ছোট ছোট করে। ওই একই ভাবে যে যেরকম ঝাল খাবে স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এবারে আমরা যে কিমার মধ্যে দিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা আলু, আর কুচোনো ধনেপাতা, কুচোনো কাঁচা লঙ্কা, আর কুচোনো ছোট ছোট করে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ, আর একটু বেটে রাখা রসুন, আর দিয়ে দিলাম বেটে রাখা আদা, আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, ব্যান্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ। সমস্ত উপকরণগুলি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আমরা। এইভাবে আস্তে আস্তে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই ডোটার থেকে একটু একটু করে কেটে একটা পিং পং বলের আকার এইরকম দিয়ে আমরা প্রত্যেকটাকে, যে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল 150 গ্রামের মতো, ওই চালের মধ্যে এইভাবে নাড়িয়ে চালটা ভালোভাবে ওর গায়ে লাগিয়ে দেব। দিলেই আমাদের এখানে কমপ্লিট। এইভাবে একে একে করে সমস্ত বলগুলোকে আমরা সাজিয়ে নেব। এরপরে আমরা একটা থালা নিয়েছি, আমাদের কাছে স্টিমার নেই বলে থালাকে পিরেক দিয়ে ফুটো করে নিয়েছি। নিয়ে তার মধ্যে একটা তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল কিছুটা ব্রাশ করে নিচ্ছি। এই থালার মধ্যে ওই যে বলগুলোকে একে একে সাজিয়ে দেব। এমন ভাবে সাজাবো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। একটু একটু করে ফাঁক রেখে এইভাবে সাজিয়ে নিতে হবে। যেভাবে আমরাও সাজাচ্ছি এইভাবে সাজাবেন, কেউ কারোর গায়ে যেন না লেগে থাকে। এখন আমাদের এইভাবে সাজানো হয়ে গেছে। আগের থেকে একটা ডেকচিতে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা আশা করি এখন ফুটে গেছে। দেখুন বন্ধুরা কিরকম স্টিম উঠছে জল থেকে। এর মধ্যে ওই থালাটাকে আস্তে করে বসিয়ে দেব আমরা এইভাবে, কারণটা স্টিমেই সিদ্ধ হবে। বসিয়ে দিয়ে একটা থালা ঢাকনা দিয়ে দেব। দিয়ে 45 মিনিট পরে আসছি। ততক্ষণে কালারের জন্য একটু বাটার দিয়ে দেব একটা প্যান বসিয়ে। আর তার মধ্যে একটু হলুদ আর অল্প একটু খাওয়ার রং মিশিয়ে, যখন পুরো বাটারের সঙ্গে মিশে যাবে এইরকম কালার এসে যাবে, ওটা লাভিয়ে রেখে দেব। এখন আমাদের 45 মিনিট পর ঘুরে আসছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চালগুলো সোজা সোজা পুরো কদম ফুলের মতন হয়েছে। আর এর মধ্যে প্রত্যেকটার মধ্যে 1 চামচ করে ওই যে কালার করা বাটারটা দিয়ে দেব। দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও অসাধারণ লাগে। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারাও দেবেন। দিয়ে খেয়ে দেখে তারপরে একটা টুথপিকের সাহায্যে এইভাবে প্রত্যেকটাকে এরকম লাগিয়ে লাগিয়ে তুলে নেব, নিয়ে একটা প্লেটে সাজিয়ে নেব। আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। আপনারাও করে খাবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আরো যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখানেই শেষ হলো আমাদের ঝাল কদম রেসিপি। কেমন লাগলো জানাতে যেন ভুলবেন না।